আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কাছে ধুন্দুল আর বেগুনের তরকারি আপনাদের দেখাবো। তো চলুন আজকে আমরা তরকারিটা রান্না করি। আমার আম্মু পাঙ্কাশ মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে, আধা ঘন্টা হয়ে গেল, এখন ভাজবে। সামান্য পরিমাণ তেল দিল, তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিবে। মাছটা অনেক বড় ছিল, নদীর মাছ। ভাজা হয়ে গেছে, এখন এটা উল্টিয়ে নেব। চলো, ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা উঠিয়ে নেব। মাছ ভাজা যে অবশিষ্ট তেল আছে ওইটার মধ্যে আমরা মাছটা রান্না করব। এখন আমার আম্মু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, এখানে দিয়ে দেব আদা বাটা, সাথে স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এই সব কিছু দিয়ে দেব। এখন এখানে অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো। সবজিগুলো কষানোর জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে সবজিগুলো নাড়া দিয়ে দিতে হয়। সবজিগুলোর কালারগুলো অনেক সুন্দর হয়েছে। সবজি থেকে কিছুটা পরিমাণ পানি উঠে এসেছে, তো এই পানি দিয়েই কষানো হয়ে যাবে, আর পানি দেওয়ার দরকার নেই। সবজি থেকে তেল তেল উঠে আসছে আর পানিগুলো শুকিয়ে গেছে, তো আমাদের বুঝে নিতে হবে যে সবজি কষানো শেষ। এখন এইখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এই মুহূর্তে আমরা মাছগুলো দিয়ে দেব। তরকারিটা মোটামুটি হয়ে আসছে, দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় লাগছে, খেতে অনেক মজা হবে। আমাদের মাছের সবজিটা হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন।